নিমেষ, এই না একটা মিষ্টি খেতে। না 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 বললে আমি শুনবোই না, না খেতেই হবে একটা। মিতালি, না 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 ওরকম বলতে নেই, না বলতে নেই। একটা খেলে কিচ্ছু হবে না, খাও খাও খাও। ও পরিতোষ দা, এবার কিন্তু তোমাকে ভালো মতো বলছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কিন্তু ইয়াদিক খেতে আমি একদম বরদাস্ত করবো না। আর একটা কথা কান খুলে শুনে নাও, তোমার সঙ্গে না কোনোদিন আমাদের আত্মীয়তা ছিল, না ভবিষ্যতে থাকবে। ভবিষ্যৎ যে কি ঝড় নিয়ে আসছে সে কি আর তোমরা দেখেছো পরিতোষ দা? কালকেই যখন মানিকের শ্বশুর হবে তখন এই বড় বড় কথা তেজ কোথায় যায় আমিও দেখে নেব। বেশ, আমি আমার আনন্দটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম পরিতোষ দা। তুমি যখন চাও না তাহলে থাক, আমি আসি। হ্যাঁ, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি, দোকানটা খুলে গিয়ে। তিতলি টুবান, এদিকে আয় তো একবার, সাবধানে যেও। সকাল থেকে ডান চোখটা এত লাফাচ্ছে, কাল রাতেও আরোহীকে নিয়ে আমি দুঃস্বপ্ন দেখলাম, আর আজ শান্তি দিয়ে এসে কি সব অদ্ভুত কথা বলে গেল। কি হয়েছে গো মা? শান্তি কাকি কি বলছিল? সেসব পরে বলবো, আগে আরোহীকে এক্ষুনি একটা ফোন করতো। ये सब क्या हो रहा है? ये क्या दिन दिखा रहे हो तुम हमको? কাকিমণি তুমি শান্ত হও, শান্ত হও, এরকম করো না, সব ঠিক হয়ে যাবে। अरे कुछ बोलो भी ना, रो भी ना, तो करो क्या? এই রে, এই চল আমার সঙ্গে চল। এই শিবানী, একটা কথা বলছি, এইবার কান্নাকাটি করলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। একটা কথাও শুনছে না, কখন থেকে বলে যাচ্ছি চুপ করতে কোনো কথাই শুনছে না। আরো নিচে রিদিমা বৌদি মেহেন্দির কেমন ডেকোরেশন করেছে, চল একবার গিয়ে দেখে আসি। চল 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 চল। ফাইনালি এতগুলো দোকান ঘুরে একটা দোকানে এই জামাটা পেয়েছি। খুব সুন্দর জামাটা, আমার দেখে মনে হলো যে এটা আপনাকে পরলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ সিরিয়াসলি, আর স্পেশালি ওই মানিক মানিক যদি এটা পরা অবস্থা আপনাকে দেখে, চোখ ফেরাতে পারবেন না। মানিকের সাথে আমার বিয়ে নিয়ে আপনার তো এক্সাইটমেন্ট কিসের বলুন তো? ব্যাপারটা কি? দাঁড়ান কি আপনি ধেই ধেই করে নাচতে চলে গেলেন লাইগা কেনার জন্য? এক সেকেন্ড, আপনি আমাকে বলুন, আপনি সেদিন মন্দিরে আমাকে বললেন যে আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এসব কি হচ্ছে নাকি? এসব আপনি কি বলছেন? আমি কি বলছি? আপনি কেন করছেন বলুন তো? আরো বিটুর সাথে মিলে এইদিকে মালিককে আলু চুরছেন, তারপর ময়দা মাখাচ্ছেন, এখন সব লাফাচ্ছেন, এইসব জামা কাপড় কিনেন, কি হচ্ছে নাকি? আপনার মতলবটা কি? আপনি চান আমি অন্য কারোর সাথে বিয়ে করে চলে যাই, অন্য বউ হয়ে যাই? আপনি বেঁচে যান, বলুন তো মতলবটা কি? হাসছেন মিস্টার রায় চৌধুরী, আপনি হাসছেন কেন? কি বিয়ে করতে চাইছিল আগে? হ্যাঁ, কে রাজি হয়েছিল আগে? আপনি তো রাজি হয়েছিলেন, তার জন্যই তো আমি সায় দিলাম। দেখুন আপনি কিন্তু, আচ্ছা আপনি আমাকে বলেছিলেন না একবার যে মানিককে দেখলে নাকি আপনার গা হাত পা জ্বলে যায়? আপনার প্ল্যানটা কি? আপনি কি চান? হ্যাঁ, হ্যাঁ, আমার কোনো প্ল্যান নেই। আমার আবার কিসের প্ল্যান? আমি তো বাধ্য হয়ে বিয়েটা করছি, আপনার মতো দেই দেই করে নাচছি না আমি বিয়ের জন্য। আমার তো একটা মতলব আছে। হ্যাঁ আছে না? আছে না মতলব? বলুন মতলবটা কি? আমি শুনতে পেয়েছি আপনি বলেছেন মতলব আছে, বলুন না না, মতলবটা কি? ওই যে কাকিমণি খুব হিন্দি কথা বলে তো, ওই তার জন্য মতলবটা বেরিয়েছে। আমি যেটা বলতে চাইছিলাম আসল কথাটা শুনুন, বেকার কথা না বলে। আপনি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই মুভিটা দেখেছেন? আশ্চর্য তো, এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আপনি মুভি দেখার কথা বলছেন? কারণ এটাই তো এখন ইম্পর্টেন্ট। এই মুভিটা আপনাকে দেখতে হবে, দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আমাকে তৈরি হতে হবে, রেডি হতে হবে, অনেক কাজ আছে, তাই না? আর হ্যাঁ, আজকে তো আবার মেহেন্দি আছে, সঙ্গীত আছে, নাচ গান হবে, আমাকে তৈরি হতে হবে। আসছি। মুভিটা দেখতে হবে, তাহলে দুনিয়া সঙ্গীত আছে, নাচতে হবে, গান করতে হবে। পাপা আমাদের সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। জানি, পৃথিবীর সবচেয়ে বড় শো এর চূড়ান্ত ক্লাইম্যাক্স 18ই ডিসেম্বর জিও সিনেমা অ্যাপে সারা বিশ্ব দেখবে ফুটবল ওয়ার্ল্ড কাপ। যদি আমরা কোনোভাবে এটা মিস করে যাই তাহলে লোকের মুখে এর গল্পই শুনতে হবে। পাপাই তুমি তাড়াতাড়ি চলো। চলো চলো চলো।
হ্যালো হ্যালো, আমি তিতলি বলছিলাম। বলছি যে একটু দিদিয়াকে ফোনটা দেওয়া যাবে? আসলে মা একটু কথা বলতে চাই। আর কে বুঝায় উসে, আর ওই জীবনটাই শেষ হয়ে গেল, আর ওই সাথে মানিকের শাদী হচ্ছে, আপনাদের কাউকে জানানো হয়নি। মানে আপনি কি বলছেন? सही बोल रही हो दीदी, सही बोल रही हूँ। वो बड़ी दोस्त दादार शरीर खराब হবে বলে আপনাদের জানানো হয়নি। आप लोग भी कुछ मत बताइए, लेकिन कुछ भी करके ये शादी रोक लीजिए, वरना आरोही जीवन শেষ হয়ে যাবে। রিদিমা, আমার না তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। বলছি, তোমার হাতে কি কোনো জাদুর আশ্চর্য প্রদীপ আছে? পেয়েছো এরকম কিছু? হ্যাঁ, কেন মামুনি? বাবা যা সব কাণ্ড করছো। দেখো, এক নম্বর ছোট পিসিমা, সে তো এখন তোমাকে চোখে হারাচ্ছে। ভদ্রমহিলা অ্যাকচুয়ালি চট করে কাউকে পছন্দই করেন না। হ্যাঁ, মোটে সুবিধার নয়। তারপর দেখো আরোহী এরকম নিজে নিজে রাজি হয়ে গেল মালিককে বিয়ে করতে, যে মালিককে অ্যাকচুয়ালি আরো দু চোখে দেখতে পারে না। Yes. আর আমাদের আরো শি ইজ অলসো হ্যাপি। আমরা সব গুলিয়ে যাচ্ছে, মানে এই সিচুয়েশনে যেগুলো অসম্ভব অ্যাকচুয়ালি, সেই সমস্ত অসম্ভবকে তুমি কি করে সম্ভব করছো তাহলে? খটকা তো আমারও লেগেছে, তাই তো আমি নিজে দাঁড়িয়ে থেকে আরোহী আর মালিকের বিয়েটা দেব। এই যে আরোহী চলে এসেছে। শোনো, ভিডিও করো তো ভালো করে, আমার সবকিছু গ্রামে গিয়ে দেখাতে হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সুন্দর করে তোমার ভিডিও করে দিচ্ছি। চলো চলো, আমাকে দিয়ে শুরু করো। এই তো ভালো লাগছে, বেশ ভালো। হ্যাঁ, একটা কথা আছে, শোন। আমি না নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, জানিস তো? তুই এই বিয়েটা নিয়ে তুই খুশি হয়েছিস, মানে কেন বলতো? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, সত্যি খুশি হয়েছি। হ্যাঁ, সত্যি খুশি হয়েছি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে তুই এটা মেনে নিচ্ছিস কি করে? কাকাই, আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি, মিস চক্রবর্তীকে আমি ভালো রাখতে পারবো না। তাছাড়া আমাদের কোনো ফিউচারও নেই, তাই বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি। আর তাছাড়া তুমি তো জানোই রিধিমা এসব নিয়ে কত অশান্তি করবে। তাই সে আবার দাঁত বার করে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিধিমার অশান্তির ভয় আরোহীর প্রতি ভালোবাসাটা ভুলে যাবে অনি? এটা তো অসম্ভব। এই শিবানী, শোন, একটা কথা আছে। আচ্ছা, এই অনির আচরণ তোর স্বাভাবিক বলে মনে হচ্ছে? মানে এটা অস্বাভাবিক আচরণ করছে না? মাথাটা তো ঠিক আছে তোর? হ্যাঁ, ঠিক লাগছে না। ও তো একটা গন্ডগোল আছে, জানিস তো। মানে উনি এত সহজে বিয়েতে মত দিয়ে দিল, মানে দিস ইজ কোয়াইট আনবিলিভেবল। তাই না? আর সেটা তুই শার্লক হোমসের বোনের মতো ভাবছিস না? হ্যাঁ, গালে আঙুল দিয়ে চিবুকের নিচে আঙুল। এটা কি হচ্ছে বলতো? আমি তো বুঝতে পারছি না। এই বিয়েটা তো তুই পিসিমা, হ্যাঁ, সবাই মেনে নিয়েছিস। হ্যাঁ, আমি তো কারণটাই বুঝতে পারছি না, কেন মেনে নিয়েছিস? এরকম করে তাকিয়ে আছিস কেন? আমি না একটা কথা বুঝতে পেরে গেছি, জানিস? আমি বুঝেছি, আমার বলতে দে। সেটা হচ্ছে এই বিয়েটা নিয়ে তোরা যে যার মতো ব্যাপারটা একটা আকার দিয়ে নিয়েছিস, বুঝেছিস? তোমার নিজেদের মাথায় ঢুকিয়ে নিয়েছিস। এর বাইরে রেখেছিস আমাকে আর দর্শনাকে, তাই না? সত্যিটা আমিও বলতে চাই তোদের,
কিন্তু এখন বাড়ির সবাই মিলে এটা নিয়ে ডিসকাস করতে বসলে রিধিমার মানিক যদি জানতে পেরে যায় তাহলে একটা বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই না চাইতেও আমাকে মুখ বন্ধ রাখতে হবে। আই এম সরি। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছিস, এরকম করছিস কেন? কি হয়েছে? কাজ কাজ? কাজ আচ্ছা, মনে পড়ে গেল। কাজ আচ্ছা। শিবানী, আমার এত খারাপ লাগছে, আরোহীর বিয়েতে ওর পরিবারের কেউ নেই। একবার খবর দিলে হতো না? অনি, ওর বাবার নাম্বারটা দাও না, একবার ফোন করে দেখি। না মিসেস ঐশ্বরী, বাবাকে জানাতে হবে না এখন। কিন্তু আরোহী পরিবারের লোকেরা আসলে তোমার মনটাই ভালো লাগতো। আর তারপর রমিত, রিয়াঙ্কা, মামু, বাবা, এরা তো কেউ নেই। কে আছে কে নেই সে নিয়ে তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? তোমারই তো জলদি ছিল না ইয়ে বিয়ে নিয়ে, তো খুশ হও। শোনা, এত চিৎকার চেঁচামেচি করতে নেই, বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আস্তে। अरे थोड़ा नाच गाना हो जाए। अरे आरोही दीदी मेहंदी तो। বেবি চাচা তুমি ঠিক বলেছো, আমি নিজের হাতে নিউ পাপাইকে মেহেন্দি পরিয়ে দেব। আর ওর পাপাই তুমি মামামের হাতে মেহেন্দি পরিয়ে দাও। আরো বেটা, অনি এসব পারে নাকি? অনিকে কিচ্ছু করতে হবে না, আমি বলছি। আমি দায়িত্ব নিয়ে তোমার মাম্মামের হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেবো, ঠিক আছে? আর রিধিমা, আমি বলছি কি যে আরো যখন চাইছে যে অনি মেহেন্দিটা পরাক, তাহলে পরাক না। তুমি বরং একটা কাজ করো, তুমি শিবানী, দর্শনা ওদের একটু মেহেন্দি পরিয়ে দাও। ওকে ফাইন, যে যা খুশি করে নিক।